বিজ্ঞান ক্লাসে আমি তামান্না হক তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। আলোচনার আজকে বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বাদশ অধ্যায়, যে অধ্যায়ের নাম সৌরজগৎ ও আমাদের পৃথিবী। এই অধ্যায়টি নিয়ে আমি আরো একটি ক্লাস করেছি, সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখেছ। তারই ধারাবাহিকতায় আজকে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমি আসলে আলোচনা করেছিলাম সৌরজগৎ কি, সূর্য আসলে পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা আসলে নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা মতবাদ করেছিল। সেই মতবাদগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সৌরজগতের গঠন ও পরিচয়। সূর্য একটি নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ আরো 7টি গ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণমান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ রয়েছে। সেই 8টি গ্রহটাই সূর্যের চারিদিকে ঘুরছে। দেখো শিক্ষার্থীরা, বোর্ডে মনে করে রাখো যে এটা একটা সূর্য, আর এই যে ছোট ছোট ঘূর্ণায়মান গোলাকার একটা দেখছো পাচ্ছ, সেটা হচ্ছে গ্রহ। এই যে 8টা, এরকম 8টা গ্রহ সৌরজগতের চারপাশে এভাবে ঘূর্ণায়মান অবস্থা আছে, আর বাকি জায়গাগুলো দেখো ফাঁকা, সেটাই বলেছে। তাহলে এটা যদি সৌরজগতের চিত্র হয়ে থাকে বা অবস্থা হয়ে থাকে, তাহলে আমাদের বর্ণনার সাথে অবশ্যই এটা মিলেছে। সূর্য আমাদের সৌরজগৎকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য অন্যান্য নক্ষত্রের মধ্যে উজ্জ্বল জ্বলন্ত একটা গ্যাস পিণ্ড, যার কারণে আমরা দিনের বেলা আলো পেয়ে থাকি। এই জ্বলন্ত গ্যাস পিণ্ড রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে। এই সূর্যের মধ্যে যে গ্যাস পিণ্ড রয়েছে তার মধ্যে কি কি গ্যাস রয়েছে? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে। হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। এই প্রক্রিয়ার প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই শক্তি তাপ ও আলোক শক্তি হিসাবে সৌরজগতে ছড়িয়ে পড়ে। এভাবে সূর্য তার কাছাকাছি বস্তুগুলোকে তাপ দিয়ে থাকে, যেটা আমরা বলে থাকি রোদ, এবং খুব গরম, যেগুলো কথাগুলো আমরা ব্যবহার করে থাকি। সূর্য মাঝারি আকারের একটি নক্ষত্র। তারপরে এটি পৃথিবীর তুলনায় লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। তাই পৃথিবী থেকে আমাদের সূর্যকে আমরা ছোট দেখতে পাই। এবার আসো গ্রহগুলোর পরিচয়। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। পৃথিবী তার মধ্যে একটি গ্রহ। গ্রহর মধ্যে যে সাধারণত সৌর আকৃতির যে আছে, সেই গ্রহগুলোর বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু গ্রহগুলো নিজেরা শক্তি উৎপাদন করে না। এরকম পৃথিবীর মতো আরেকটি গ্রহ আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। এগুলো কি এক একটি গ্রহ। বুধ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, এতে কোনো বায়ুমণ্ডল নেই। শুক্র পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং ভোরবেলায় শুক তারা রূপে যে তারাটি দেখা যায়, সেটাকে আমরা
মানে বুধ বা কোনো মানে এই ধরনের নাম বলেছে, সেটি কোনো নক্ষত্র নয়। এটি আসলে সূর্যের একটি গ্রহ, যার নাম হচ্ছে শুক্র। সূর্যের আলো এই গ্রহের উপরে পড়ে, তাই একে আমরা আলোকিত দেখি। পৃথিবী, তোমরা হয়তো জানো যে কেবলমাত্র পৃথিবীতে জীবনের মানে উপযোগী বা উপকরণ পরিবেশ রয়েছে। পৃথিবী সূর্য থেকে দূরত্বের দিক থেকে তৃতীয় গ্রহ। মঙ্গল, মঙ্গলকে কখনো কখনো লাল গ্রহ বলা হয়, কারণ এর পৃষ্ঠে লাল রঙের। এর পৃষ্ঠ ধূলিময় এবং খুবই পাতলা বায়ুমণ্ডল রয়েছে। মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখনো মনে করেন। এরপরে আসা সেখানে বৃহস্পতি। বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এটি শুধু গ্যাসই রয়েছে, কোনো কঠিন পৃষ্ঠ নেই। শনি গ্রহটি কেবল গ্যাস নিয়ে তৈরি। এটি ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে। মানে যে আমরা বলেছি এই যে শনি এর রিং বা যেরকম আংটা টাইপসের রয়েছে। ইউরেনাস গ্যাস ও বরফের নিয়ে গঠিত। নেপচুন অনেকটা ইউরেনাসের মতোই একটি গ্রহ। আগে প্লুটো নামে একটি জ্যোতিষ গ্রহ ছিল, কিন্তু 2009 সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ। তাহলে শিক্ষার্থীরা, সৌরজগতের আমরা কয়টি গ্রহ পেলাম? 8টি গ্রহ। এটি হচ্ছে পৃথিবী, বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। এই গ্রহগুলো আসলে কোন গ্যাস নিয়ে গঠিত বা কোনটায় তাপমণ্ডল রয়েছে বা বায়ুমণ্ডল রয়েছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কিছুটা হলেও গ্রহ সম্পর্কে ধারণা পেয়েছো। যেমন এখানে দেখো, সূর্যের যে কাছাকাছি গ্রহ থাকে সেটা হচ্ছে বুধ, সেটা সবচেয়ে একমাত্র বুধ। তারপরে আছে হচ্ছে শুক্র, যেটা আমরা সন্ধ্যা বা ভোর রাত্রে একটু আলোকিত অবস্থায় দেখে থাকি। এটা মূলত শুক্র গ্রহটা হয়ে থাকে, যেটা আমরা অনেক সময় শুকতারা বা এই ধরনের কথা বলে থাকি, কিন্তু সেটা আসলে শুকতারা থাকে না, সেটা হচ্ছে শুক্র গ্রহ। এরপরে আসো বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। পৃথিবীর এই গ্যাস রয়েছে, কোনো কঠিন পৃষ্ঠ নয়। শনি গ্রহটি কেবল গ্যাস নিয়ে তৈরি। এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে। ইউরেনাস গ্যাসটা ও বরফে নিয়ে গঠিত। নেপচুন অনেকটা ইউরেনাসের মতোই একটি গ্রহ। তাহলে শিক্ষার্থীরা, আজকে কি নিয়ে আলোচনা করলাম? যে সৌরজগতের গঠন ও এর পরিচয় নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কিছুটা হলেও যে সৌরজগতের সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছো। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে এই অধ্যায়েরই পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।